এবার তো আমরা নিয়ত করছি যে সবাইকে দেখছি মুসলমান যেহেতু আমরা ইসলামী দল ন্যায় ইনসাফ এগুলি বলে করবে আমরা ওমাহে দেবো। আজকে আমরা এসেছি তিস্তার চরে অর্থাৎ উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে। আজকে আমরা সারাদিন এই বজরার চরে তিস্তার চরে নানান শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলবো এবং তাদের ভোটাধিকার নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। আমার নাম হলো আব্দুল গফফার। বয়স কত চলছে? বয়স আর এবার সাইডের উপরে আছে। সাইডের উপরে, তাহলে এতদিন তো অনেক ভোট দিচ্ছেন মনে হয়। হ্যাঁ, আর ওই মনে করো ইশাদক দিনও, তারপরে ধানের শিশুর দিনও, তারপরে ফির দিনও তো লৌকের দিনও দিবে তো ভাই নেই বা লৌকের ভোট এমনি আর কি ওই তো হইলো। তো এবার তো আমরা নিয়ত করছি যে সবাইকে দেখছি মুসলমান যেহেতু আমরা ইসলামী দল ন্যায় ইনসাফ এগুলি বলে করবে আমরা ওমাহে দেবো। এখন আল্লাহ ভরসা। না, এত শীত গেল, এত কিছু সরকারের তো প্রত্যেক বছরে প্রত্যেকটা ইউনিয়নের জন্য বাজেট আসে, সেগুলো কি করে তাহলে চেয়ারম্যান? নিয়ে গেছে চাইছেন আইডেন্টি কার্ডের ফটোকপি দিনকে কইছে মোট ফটোকপি মোট 22 না না যেটা কথা দিতে সেটা ঠিক থাকবে এটা নকশা করা যায় তাই নাকি? না, সবাই দেখি মহিলা মানুষ বুঝি নিয়ে ধানের শীষে কিছু বুঝি না ভোটের। নারী পাল্লাইবেন কেমন বুঝিয়ে দিলে ভালো করে বোঝা যায়। না, দাঁড়িপাল্লা জামাত ইসলামী আর তোমার ধানের শীষ হলো বিএনপি, এই রে, আর কি, আর তো অন্য কিছু নাই। ভোট দেবো রে বাবা, আমরা ধানের শেষত না হইলে আলাপ। হ্যাঁ, উপজেলা কোনটা? সুন্দরগঞ্জ। সেটা আমি করবার না পারে, ঘটনা কি আমরা তো বেড়াইনি, আমরা চাষাবাদি কাম করি, সারাদিন এই চরত থাকি, মানুষের খোঁজ নেইনি। হ্যাঁ, এখন 1 নম্বর কথা কি আমরা এই ভোটের মালিক ভোট দেই শেষ। আমার পেট বছর তিনটে আমরা বেশি, আমরা কারো 10 টাকা খাইও নি, কারো ধারিও নি। আমার কথা লেগে এখন মনে করেন 10 সেটাই আমার সেটি ছাড়বেন না, সেটাই আমার কথা। আমরা তিস্তা নদীর অববাহিকায় এসেছিলাম এবং সাধারণ জনগণের সঙ্গে কথা বলেছি। আমরা উলিপুর উপজেলার ভোটারদের সঙ্গে কথা বলেছি এবং অপরদিকে নদীর অপরদিকে যে সুন্দরগঞ্জ উপজেলা সেখানকার ভোটারদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি বলেছেন যে অনেকেই ধানের শীষের ভোট দেওয়ার জন্য মনস্থির করেছেন, আবার অনেকেই দেখা যাচ্ছে দাঁড়িপাল্লার দিকে ঝুঁকে পড়েছেন। আবার অন্যান্য যেগুলো ছোট দল রয়েছে সেগুলোর প্রতিও অনেকে ইন্টারেস্ট রয়েছে। সো দিন শেষে দেখা যাক আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সো আশা করছি আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারাও বলেছে যে তারা যে প্রার্থীকেই ভোট দিক না কেন একটা উৎসব মুখর পরিবেশে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমাদেরও চাওয়া যে দীর্ঘদিন পরে যে মানুষের জন আকাঙ্ক্ষা, যে মানুষের ভোটাধিকার প্রয়োগের যে একটা উৎসব, সেটি কালকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আসলে সেটি প্রতিফলিত হবে। সো এতটুকুই এই ছিল উত্তরবঙ্গের কুড়িগ্রাম উলিপুর উপজেলা থেকে।